আসসালামু আলাইকুম। আবেদিন ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাসে থাকছে ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পার্ট 2। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি এবং ক্লাস 10 এর টেক্সট বইয়ের সমস্ত অঙ্ক সঠিক পদ্ধতিতে নিখুঁতভাবে পেতে হলে এবং সহজে বুঝতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে পরপর সমস্ত অঙ্ক পেতে পারো। এক কি বলছে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ কি হবে? একের অ্যান্সার হবে ডি। কেন হবে? দেখো, সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরের সুদ যদি 10 টাকা হয় তাহলে দ্বিতীয় বছরের সুদ কত হবে? 10 টাকা। অর্থাৎ প্রতি বছরই সুদটা কি হবে? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার জন্য ডি প্রথম বছরের সুদের সমান। তারপরে খ, একের এটা হলো খ কি হবে? কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত? 140 মাইনাস 120 টাকা সমান 20 টাকা। এটা হলো দ্বিতীয় বছরের সুদ। তাহলে সরল সুদ, যেহেতু সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ যা হবে প্রথম বছরের সুদ তাই কি হবে তাই হবে। আর এখানে বলে দিয়েছে প্রথম বছরের সুদে আসলে বলে দিয়েছে কত? 120 টাকা। তাহলে 120 টাকা থেকে যদি 20 টাকা বাদ দাও, অতএব আসল কত? আসল হলো 120 মাইনাস 20 টাকা সমান 100 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? একের ডি, ক্ষয়েরটা হচ্ছে ডি। এবার দেখো একের গ কি বলছে, যে বার্ষিক p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ। সুদের নিয়ম কি? সুদের একটা সূত্র হলো মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। এটা হচ্ছে সূত্র, মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। এই সূত্রের সাহায্যে সুদের অঙ্কের অর্থাৎ সরল সুদের অঙ্কের সমস্ত অঙ্ক তোমরা এই সূত্রের সাহায্যে করতে পারবে। তাহলে এখানে আসল কত বলেছে p% p টাকা, আসল হচ্ছে p টাকা। সময় কত? সময় বলেছে 1 বছর। তাহলে 1 সুদের হার কত? p% মানে কি? p বাই 100। তাহলে হলো p² বাই 100। এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? আমাদের অ্যান্সার দাঁড়ালো p² বাই 100 অর্থাৎ সি। আমাদের অ্যান্সার হবে সি। এবার দেখো 2, সত্য মিথ্যা। বার্ষিক r/2% সরল সুদে 2x টাকার t বছরের সুদ আসল। তাহলে 2 এর ক, সুদ আগে বের করো। সুদ সমান কত? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে 2x টাকার, তাহলে 2x ইন্টু t ইন্টু r/2%, তার মানে r/200। এই 2 যদি কাটো তাহলে 100। তাহলে কি হবে? x r t বাই 100। এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত? সুদ প্লাস আসল x r t বাই 100 প্লাস আসল যোগ হবে। আসল হচ্ছে আমাদের কত? 2x। আর আমাদের এখানে বলেছে 2x প্লাস x r t বাই 100। তাহলে এটা অতএব আমাদের অ্যান্সার হবে সত্য। এবার খ, কোন মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে 10%। এটা সত্য। দেখো 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে, একটা সহজ নিয়ম বলে দিচ্ছি আমরা। 100 কে দ্বিগুণ হবে ক বছরে বলেছে? 10 বছরে। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। 100/10 মানে হচ্ছে কত? 10। তাহলে অতএব এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সত্য। আরেকবার বলছি, সহজ টেকনিক। যদি বছর বের করে দ্বিগুণ যদি বলে যে দ্বিগুণ হবে
কিছু টাকা আমি জমা রাখলাম, এত বছর পরে দ্বিগুণ হবে। তাহলে 100কে ওই বছর বা সময় দিয়ে ভাগ করে দাও, তাহলে সুদের হার পেয়ে যাবে। আর যদি সুদের হার বলে দেয় তাহলেও সে একই নিয়ম, 100কে ওই সুদের হার দিয়ে ভাগ করে দাও, তাহলে সময়টা পেয়ে যাবে। এবার গ দেখো, বার্ষিক R% সরল সুদে x টাকার t বছর সুদ i টাকা। তাহলে আবার সেই মোট সুদ সমান সূত্র, মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে মোট সুদ বলেছে কত? আই। তাহলে মোট সুদের জায়গায় আই লিখে দিলাম। আসল বলেছে x টাকার টি বছর, সুদের হার বলেছে R%, তাহলে R/100, কোনাকুনি গুণ করো, তাহলে 100i সমান XTR। আমাদের অ্যান্সার বলেছে 100i সমান XRT বা XRT, অতএব অ্যান্সার হলো 70। এটা হচ্ছে আমাদের 70। তাহলে আমরা কি কি পেলাম? এখানে তিনটেই পেলাম কি? 70। 2-এর 1-এরটাও সত্য, 2-এর 2-এরটাও সত্য, 2-এর 3-এরটাও সত্য। 3-এর ক, শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার কত বছরের সুদ আসলের 8/25 হবে? 3-এর ক, সরল সুদের অঙ্কে প্রথমে এগুলো লিখে দেবো, আসল, সময়, সুদের হার, মোট সুদ। এই চারটে জিনিস আমরা প্রথমে লিখে দেবো সরল সুদের ক্ষেত্রে। এবার বসিয়ে দাও খুঁজে খুঁজে কোনটা কি। এখানে বলছে সুদের হার 8% বা 8/100। সময় কত বলেছে? সময় আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। আসল বলে দেয়নি, আসল আমরা ধরে নিলাম p টাকা, এইটা আসল ধরে নিলাম। মোট সুদ কত বলেছে? দেখো এখানে বলা আছে মোট সুদ হচ্ছে আসলের 8/25, তার মানে আসল এর 8/25 মানে কি p ইন্টু 8/25। সূত্র কি আমাদের? মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। এই সময়টাকে আমি ধরে নিলাম টি বছর, এটা ধরে নিলাম টি বছর, তাহলে মোট সুদ কত? 8p/25। আসল কত? p, সময় t, সুদের হার 8/100। p কেটে দাও, কোনাকুনি গুণ করো, 8 এখানে 8t ইন্টু এটা 8t ইন্টু 25 সমান 8 ইন্টু 100। t সমান কত? 8 ইন্টু 100/8 ইন্টু 25, 8 8 কেটে গেল 4, তার মানে হলো 4। দেখো মোট সুদ সমান আসল বলে দিই ভালো করে। আসল হচ্ছে p টাকা আমরা ধরে নিলাম, সময় t বছর এটাও আমরা ধরে নিলাম, সুদের হার 8%, মোট সুদ ঠিক বলেছে আসলের 8/25, তাহলে আসল আমাদের কি? তার 8/25, তাহলে ইন্টু। এবার সূত্র, মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, তাহলে 8p/25 বসিয়ে দাও। এবার এই মানগুলো তুলে এখানে বসিয়ে দাও, p কেটে গেল, তাহলে 8t কোনাকুনি গুণ করো, 8t 25, এই কোনাকুনি গুণ করলাম, এই কোনাকুনি গুণ করলাম, যে t এর মান পেলাম 8। তাহলে আমাদের বছর কত হলো? অ্যান্সার নির্ণয় সময় 4 বছর। 3-এর খ, 3-এর খ কি বলেছে? বার্ষিক 3% সরল সুদের হারে, আবার সুদের অঙ্ক। তাহলে আবার সেই ছকটা করে দিই, প্রথমে ছক করে দিই, আসল, সময়, সুদের হার, মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার লিখবো। তাহলে সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে কত? 3% বা 3/100। সময় কত? 5 বছর, 5 বছর। আসল ধরলাম p টাকা, এটা ধরি
পি টাকা। এবার মোট সুদ বের করবো। মোট সুদ কত? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে আসল হলো কত? পি, সময় 5 বছর, সুদের হার এটা 3p/20। এটা হলো মোট সুদ। আমাদের বইয়ে বলে দিয়েছে সুদে আসলে হবে 966। তা সুদ আসল বের করি। অতএব সুদ প্লাস আসল সুদ আর আসল যোগ করলাম 20 লসাগু 3p প্লাস 20p সমান 23p/20। এইটা হলো আমাদের কি সুদ আসল। বইয়ে বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে 966টাও সুদ আসল। তাহলে প্রশ্নানুসারে 23p/20 সমান 966। তাহলে বা পি সমান কত? 966 গণিত 20/23। 4 23 92, 4 46, 23 দুগুণে 46। বা পি সমান কত? 42 দুগুণে 84 শূন্য। অতএব নির্ণয় আসল 840 টাকা। চারের ক বলছে একই সময়ে এ ব্যাংকে 4000 টাকা এবং বি পোস্ট অফিসে 4000 টাকা রাখে। 4 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 4640 টাকা এবং 4800 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? একই অঙ্ক আমরা শুধু দুবারে করব, অর্থাৎ দুটো ছক হবে এখানে। চারের ক একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, একটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আসল, সময়, সুদের হার, মোট সুদ। ছক, সবেই ছক। তবে কি কত টাকা জমা রেখেছিল? 4000 টাকা জমা রেখেছিল। 4000 জমা রেখেছিল, 4000 টাকা। তার মানে আসল হচ্ছে কত? ব্যাংকে 4000 টাকা। আচ্ছা, 4 বছর পর, সময় হচ্ছে 4 বছর। সুদের হার বলে দেয়নি, তা আমরা R1% ধরলাম বা R1/100। মোট সুদ কত? মোট সুদ বলেছে 4000 টাকা জমা রেখেছিল, 4640 টাকা ফেরত পেল। অর্থাৎ আমরা যে টাকাটা জমা রাখবো তার থেকে বেশি যে টাকাটা পাবো সেটা হচ্ছে সুদ। তাহলে মোট সুদ কত? 4640 মাইনাস 4000 টাকা সমান 640 টাকা হচ্ছে মোট সুদ। এবার আমরা অঙ্কটা করবো। মোট সুদ সমান কত? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে বসিয়ে দিই, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আবার মোট সুদ বলেছে 640, তাহলে 640 সমান R1/100। এই দুটো শূন্য কেটে দাও। থাকলো কত? 4 কে 4 দিয়ে গুণ করলে 16 0 640। তাহলে R1 সমান হচ্ছে 640/160। শূন্য শূন্য কেটে দাও, সমান হচ্ছে 464। R1 সমান হচ্ছে 4। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল 4000 টাকা, সময় 4 বছর, সুদের হার ধরে নিলাম R2,
8%। মোট সুদ কত? এখানে বলেছে 4,000 টাকা জমা রেখেছে, 4800 টাকা ফেরত পেয়েছে। তাহলে 4800 মাইনাস 4,000 টাকা অর্থাৎ 800 টাকা। এখানে সুদ হচ্ছে কত? 800। তাহলে আমাদের সূত্র কি? মোট সুদ, তার মানে 800 ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে মোট সুদ হচ্ছে কত? 800, আসল কত? 4,000, সময় 4 বছর, সুদের হার 8/100। কোনাকুনি গুণ করো, 160 R2 সমান 800, R2 সমান হচ্ছে 800/160 সমান হচ্ছে 5। এখানে আমাদের চেয়েছে যে সরল সুদের হারের অনুপাত কত, তার নির্ণয় অনুপাত। আগেরটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, অর্থাৎ 4:5 হচ্ছে আমাদের অ্যান্সার। 4 খ দেখো, মিস্টার এ চাকুরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ এককালীন 1,20,000 টাকা, 12 লাখ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে এলআইসি ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। যদি এলআইসি ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 8% ও 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রাখছিলেন? আসল কথা হলো, মোট ছিল তার কাছে 12 লক্ষ টাকা। কিছু টাকা ব্যাংকে রাখলো, কিছু টাকা এলআইসিতে দিল। ব্যাংকে এলআইসিতে সুদের হার হচ্ছে 8% আর ব্যাংকে হচ্ছে 7%। সে বছরে সুদ বাবদ পাবে 90,000 টাকা, অর্থাৎ ব্যাংক এবং এলআইসি মিলে বছরে 90,000 টাকা সুদ পাবে। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রাখছিলেন? তাহলে আমাকে প্রথম আসল ধরতে হবে। তাহলে আমি যদি ধরি 4 খ, ধরি তিনি এলআইসিতে X টাকা ও ব্যাংকে X এত টাকা জমা রেখেছিলেন। এক 1,70,000 রজত লক্ষ। কি লিখলাম? ধরি তিনি এলআইসিতে X টাকা ও ব্যাংকে 12 লক্ষ মাইনাস X টাকা জমা রেখেছিলেন। এবার আমরা যেটা করব, ব্যাংকে কত টাকা তিনি সুদ পেয়েছে দেখব, এলআইসিতে কত টাকা তিনি সুদ পেয়েছে দেখব, দুটো যোগ করব, সেই যোগফল সমান হবে কত টাকা? 90,000 টাকা। দেখি তাহলে ব্যাংকের ক্ষেত্রে এলআইসি থেকে মোট সুদ কত? মোট সুদ সমান আসল সময় ইন্টু সুদের হার। তাহলে এলআইসিতে কত রেখেছিলেন? X টাকা, তাহলে আসল হচ্ছে X টাকা, সময় কত? 1 বছর, সুদের হার কত বলেছে? এলআইসিতে 8% মানে 8/100, অর্থাৎ 8x/100 টাকা হচ্ছে কোথাকার সুদ? এলআইসিতে। ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ কত? একই নিয়ম, আসল, এখানে আসল হচ্ছে এটা আসল, সময় কত? 1 বছর, সুদের হার বলেছে 7%। গুণ করে দাও, 7 বারণ কত? 84, 5টা 0, 2 3 4 5 মাইনাস 7x/100। তাহলে এইটা হচ্ছে কার সুদ? ব্যাংকের। এটা এলআইসি। এই দুটোর যোগফল সমান হচ্ছে 90,000। মানে প্রশ্নে বলে দিয়েছে যে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে যে সুদ পাবে সেটাই হচ্ছে 90,000 টাকা।
প্রশ্নানুসারে 8x বাই 100 প্লাস 7 বারং 84 1 2 4 5টা শূন্য 1 2 3 4 5 1 10 শত হাজার অযুত লক্ষ মাইনাস 7x বাই 100 সমান 90,000। এটা হচ্ছে আমাদের প্রশ্নানুসারে বললাম, অর্থাৎ ইকুয়েশন বললাম। এখান থেকে সমাধান করব। 100 লসাগু করলাম, 8x প্লাস 84 1 2 3 4 5 7x, তাহলে 8x থেকে 7 বাদ দিলে x প্লাস 2 3 4 5 90,000 আর 2 এই কোণাকুণি গুণ করলাম, তাহলে x সমান কত 90 1 2 3 4 5 90 এর পাশে 5টা শূন্য মাইনাস 84 এর পাশে 5টা শূন্য, তাহলে x সমান 6 1 2 3 4 5 অর্থাৎ 6 লাখ। x এর মান কত পেল 6 লাখ। অতএব তিনি LIC তে 6 লক্ষ টাকা জমা রেখেছিলেন। ও পোস্ট অফিসে এবং ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা? মোট ছিল 12 লক্ষ টাকা, তার মধ্যে 6 লাখ অর্থাৎ 6 লক্ষ টাকা।